ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি প্রথমবারের মতো বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের নিয়ে ঢাকা শহরের বাড়ি ভাড়া বিষয়ে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে। আগামী ২৭ নভেম্বর নগর ভবনে অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈঠকে সভাপতিত্ব করবেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। সিটি কর্পোরেশন মনে করছে, দ্রুত বাড়তি ভাড়া, অসঙ্গত চাহিদা ও ভাড়াটিয়াদের ক্রমবর্ধমান চাপ মোকাবেলায় আলোচনার মাধ্যমে একটি ন্যায়সঙ্গত কাঠামো গড়ে তোলা জরুরি। পরিসংখ্যান বলছে, গত ২৫ বছরে রাজধানীতে বাসা ভাড়া বেড়েছে ৪০০%, যা নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির তুলনায় প্রায় দ্বিগুণ। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের তথ্য অনুযায়ী ঢাকার ২৭% ভাড়াটিয়া আয়ের ৩০%, ৫৭% ভাড়াটিয়া আয়ের ৫০% এবং ১২% ভাড়াটিয়া আয়ের ৭৫% পর্যন্ত ব্যয় করেন বাসা ভাড়ায়। এতে স্পষ্ট মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তের উপর ভাড়া এখন বড় ধরনের আর্থিক চাপ তৈরি করছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর খাদ্য নিরাপত্তা প্রতিবেদন ২০২৩ অনুযায়ী সিটি কর্পোরেশন এলাকায় ৭২% মানুষ ভাড়া বাসায় বসবাস করেন, যা নগরবাসীর স্থায়ী ঠিকানাহীনতা ও উচ্চ ভাড়ার বাস্তব চিত্র তুলে ধরে। ২০২৩ সালে শেষ প্রান্তিকে বাসা ভাড়া আরও বেড়েছে ৫.৮৯%। এই বৈঠককে অনেকেই সমস্যার সমাধান দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন। নীতি নির্ধারক, মালিক ও ভাড়াটিয়ার মাঝে সংলাপ বাড়ি ভাড়ার অস্বাভাবিক বৃদ্ধি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে পারে এমন প্রত্যাশা শহরবাসীর। যেমন ফারিয়া, জনকণ্ঠ।